রাজ্যে পাল্লা বদলের পর অনেক জায়গাতে বদল আমরা দেখতে পাচ্ছি। এক মাসের মধ্যে অনেকগুলো পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। তার মধ্যে শিল্পহীন বাংলায় শিল্প টানতে এবার সম্মেলন এবং সেক্ষেত্রে দেদার খরচ করা হয়েছে, সেই অভিযোগ এবার এনেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তৃণমূল জামানায় বিশ্ব বাণিজ্য সম্মেলন যে আয়োজন করা হয়েছিল সেখানেও দুর্নীতি হয়েছে, মামলার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করতে টিএমসি মানে তৃণমূল কংগ্রেস ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে 635 কোটি টাকা দিয়েছে। কাউকে ছাড়বো না, পুষ্পাকে দেখেছেন তো, হুঁশিয়ারি দিচ্ছেন এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট 635 কোটি টাকা দিয়ে গেছেন। 635 কোটি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। এরও তদন্ত হবে, তদন্ত শুধু নয়, মামলা আমরা করব এবং প্রয়োজন হলে মানি লন্ডারিং যারা ইনভেস্টিগেট করে তাকেই হ্যান্ড ওভার করবো। আমরা ছাড়বো না, ছাড়ার জন্য তো মানুষ বসায়নি। কথা বলবো কমলাক্ষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। কমলাক্ষ, কোথাও বাদ নেই, বিজিবিএস দুর্নীতি। একেবারেই সেই তথ্য সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী সামনে আসছেন, একেবারে বিস্ফোরক তথ্য। একটি সংস্থা, একটি ইভেন্ট ম্যানেজমেন্ট বা বিজ্ঞাপনী সংস্থা, তারাই পেয়েছে 635 কোটি টাকা। রাজ্যের শিল্পের নামে কার্যত লবডঙ্কা, সেই অভিযোগ বারবার বিজেপির তরফ থেকে। এমনকি রাজ্যের মন্ত্রীরা, শিল্পমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার সেই অভিযোগে বিদ্ধ করছেন পূর্বতন সরকারকে। সেই জায়গায় দাঁড়িয়ে একটি মাত্র সংস্থা, তারা বিজ্ঞাপনী খাতে বা ব্র্যান্ডিংয়ের জন্য 635 কোটি টাকা তাদের বরাত তারা পেয়ে যাবেন। এর তদন্ত হবে এবং সেই তদন্তের আশ্বাস বা হুঁশিয়ারি আজকে মুখ্যমন্ত্রী সরাসরি দিয়েছেন। সঙ্গে থাকো সৌমেন বাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি। সৌমেন বাবু, কি বলবেন? বিগত 15 বছরে কোনো শিল্প তো আসেনি, বরং মানুষের টাকা নয়ছয় হয়েছে। এর প্রমাণ শুভেন্দু অধিকারী, তিনি বলছেন কাউকে ছাড়বো না। 635 কোটি টাকা দুর্নীতি। আসলে এদের দেখা যাচ্ছে যে পেঁয়াজের খোসার মতো, অর্থাৎ এমন কোন ক্ষেত্র বাদ নেই, অর্থাৎ যেন এক্সটর্শনের একটা অভিনব পন্থা, সেই পন্থার মধ্যে দিয়ে যে যেন তেন প্রকারে টাকাকে লুট করা এবং টাকাকে বেআইনি ভাবে অন্য পথে বিপথে নিয়ে আসা। অর্থাৎ যেটা দেখলাম যে বাণিজ্যের সম্মেলনের অভিমুখ হওয়ার কথা, দু হাতে দু কাজ পাওয়ার কথা, বাণিজ্য সম্মেলনের অভিমুখ হওয়ার কথা, দু পায়ে সচল ভাবে মর্যাদার সঙ্গে মানুষ যাতে আত্মমর্যাদায় কর্মক্ষম হবে তার জন্য হওয়া। কিন্তু নেট রেজাল্ট আমরা কি দেখেছি যে একের পর এক সেই বিলাসবহুল বিভিন্ন 3 দিন 4 দিনের যেন মহোৎসব, কিন্তু আলটিমেটলি বাস্তব ক্ষেত্রে আমরা দেখেছি কোনো ফ্রুটফুল রেজাল্ট আমরা পাইনি। বাস্তব ক্ষেত্রে কি দেখেছি? বাস্তব ক্ষেত্রে দেখেছি ঝিন্দালদের ফিরে যেতে। বাস্তব ক্ষেত্রে আমাদের ক্ষমতায় আমরা দেখেছি যে ভেস্টেড হওয়া জমি সেখানে শিল্প তালুক করার জন্য শুধু বাউন্ডারি ওয়াল দেওয়ার জন্যই তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে মারামারি খাওয়াখাওয়ি, তার নেট রেজাল্ট শিল্পপতি চলে যাওয়া। বাস্তব ক্ষেত্রে আমরা কি দেখেছি যে একের পর এক শিল্পক্ষেত্র যেগুলো এক্সিস্ট করছিল তারাও পর্যন্ত পাটতালি করে চলে যাওয়া। অতি সম্প্রতি দেখেছি ব্রিটানিয়া কোম্পানি সে চলে যাওয়া। আমরা দেখেছি একের পর এক ছোট বড় সবাই চলে যাওয়া। তার কারণ এই যে একদম তলা থেকে মানে মোদ্দা কথা হলো শুধুমাত্র টাকা লুট হয়েছে, দুর্নীতি হয়েছে, পরতে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির প্রমাণ এবং তারপরে পুরো বিষয়টা সামনে আসবে, কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয় কিন্তু ইতিমধ্যে কমিটি করে দিয়েছে রাজ্য সরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।